নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দেশ তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হন এবং আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকে, তবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের KYC সম্পর্কে কী বলা হয়েছে এবং অনেক কৃষক এর টাকা পেতে কী অসুবিধা হতে পারে, তা সব কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। এবং আপনি যদি প্রথম এই চ্যানেলে এসে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ পরবর্তীতে এই চ্যানেলে বিভিন্ন সরকারি ফর্ম ফিল আপ লাইভ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের নতুন নতুন আপডেট তুলে ধরব। খরিফ মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ 2025। প্রতিনিয়ত কৃষকদের সুবিধার্থে রাজ্য ও কেন্দ্র সরকার কাজ করে যাচ্ছে। কেন্দ্র সরকারের যেরকম PM কিষাণ যোজনা রয়েছে, সেই রকম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে। বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে কৃষকদের মেলে এই প্রকল্প থেকে। তবে এই টাকার পরিমাণ সব কৃষকের ক্ষেত্রে সমান হয় না। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে 10,000 টাকা পান 2 কিস্তিতে, প্রতি কিস্তিতে 5,000 টাকা। 1 একরের কম জমির মালিক বা ক্ষুদ্র কৃষকরা বছরে 4,000 টাকা পান 2 কিস্তিতে, প্রতি কিস্তিতে 2,000 টাকা। এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পর অধীনে থাকা কৃষকরা 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর 2024, রবি মরশুমের টাকা। এখন এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য কৃষকরা অপেক্ষায় রয়েছে। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে, তাদের মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের করতে হবে KYC। রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে KYC করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে। বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানাচ্ছেন। এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হবার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে। যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন, তাদের কোনো রকম রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই। তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই KYC করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, এই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে। তাই যে সমস্ত কৃষকরা এই রকম কাজ করছে, তাদের আগামী খরিফ মরশুমের টাকা থেকে বঞ্চিত করা হবে, অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ব্লক অফিসে আধিকারিকরা মনে করছেন KYC করার ফলে বহু কৃষকদের নাম বাদ হবে। পারলেন KYC সম্পর্কে এবং কোন কোন কৃষকের কী সমস্যা রয়েছে, তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য।